এবার আতঙ্কের নাম হান্টা ভাইরাস। হান্টার হানায় আক্রান্ত জাহাজে রয়েছেন 2 ভারতীয়, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তাহলে কি ফের লকডাউন, পড়তে হবে মাস্ক? নেদারল্যান্ডের পদাধিকারী একটি বিলাসবহুল প্রমোত্তরী গত 20 মার্চ আর্জেন্টিনা থেকে রওনা দিয়েছিল। আটলান্টিক পার করে ইউরোপের দিকে এগোচ্ছে। গন্তব্য স্পেনের কাছে একটি দ্বীপ। আটলান্টিকে ভেসে থাকা জাহাজে রয়েছেন 170 জন যাত্রী ও 71 জন ক্রু। যাত্রাপথে আচমকাই হান্টা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত হান্টা ভাইরাসের সংক্রমণ 3 থেকে 6 জনের মৃত্যুর আশঙ্কা, আক্রান্ত অন্তত 8 জন, এমনটি খবর পাওয়া যাচ্ছে। এবার আতঙ্কের নাম হান্টা ভাইরাস। হান্টার হানায় আক্রান্ত জাহাজে রয়েছেন 2 জন ভারতীয়। তাহলে এই হান্টা ভাইরাসে যদি ভারতে ছড়ায় তাহলে কি ফের লকডাউন হবে, আবার মাস্ক পরতে হবে? সেই লকডাউনের স্মৃতি কি ফিরে আসবে, সেই দিন কি ফিরে আসবে? এই ধরনের প্রশ্ন, সংশয় এই মুহূর্তে। নেদারল্যান্ডের পতাকাধারী একটি বিলাসবহুল প্রমোত্তরী গত 20 মার্চ আর্জেন্টিনা থেকে রওনা দেয়। হান্টা ভাইরাসের প্রাথমিক লক্ষণ কি সেদিকেও নজর রাখা যাক। দেখুন, এই রোগে কি হতে পারে? উপসর্গ: জ্বর, পেশি ও গাঁটে ব্যথা, খিঁচুনি, ক্লান্তি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, হালকা শ্বাসকষ্ট, এবং এই রোগে ফুসফুস ও কিডনিতে সমস্যাও হতে পারে। হান্টা মূলত ইঁদুর বা ছুঁচো বাহিত একটি ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, করোনা ভাইরাসের মতো হান্টা ভাইরাসেও শ্বাসযন্ত্রের প্রবল সমস্যা হয়। তবে হান্টা ভাইরাস আরও মারণ আকার ধারণ করতে পারে। তবে একটা স্বস্তির খবর রয়েছে, এখনো পর্যন্ত এক মানব দেহ থেকে অন্য মানব দেহে ছড়িয়ে পড়ার ঘটনা তুলনামূলকভাবে কম। খুব কাছে এলে বা দীর্ঘ সময় ধরে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকলে তবেই আক্রান্ত হতে পারেন অন্যজন। সাধারণত ইঁদুরের মূত্র, লালা, মলের সংস্পর্শে আসলে ভাইরাস মানবদেহে ছড়াতে পারে। মানবদেহে 6 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই ভাইরাস। হান্টা ভাইরাস হচ্ছে এমন একটি ভাইরাস যেটি ইঁদুর জাতীয় প্রাণীর বিভিন্ন দেহের এক্সক্রিটা, যেমন ফিসেস, ইউরিন বা বিভিন্ন বডি পার্টস থেকে আমাদের হিউম্যানকে ইনফেক্ট করতে পারে। যে সমস্ত জায়গায় নোংরা খাবার দাবার বা পচা বাসি খাবার দাবার, আবর্জনা স্তূপ, এই সমস্ত জায়গায় এই সমস্ত প্রাণীরা, রডেন্টসরা বাসা বাঁধে। এবং তারপরে যখন আমরা যেমন জাহাজে বা বিভিন্ন পুরনো বাড়িতে আবর্জনা স্তূপ পরিষ্কার করতে যাই, সেই সময় যে জায়গাগুলো থাকে, যেমন মেঝে, দেয়াল, এই সমস্ত জায়গায় আমাদের হাত লেগে গেলে, সেই হাত যদি আমরা না ধুয়ে খেতে বসি বা অন্য কিছু কারণে মুখে হাত চলে যায়, সেইভাবে হান্টা ভাইরাস কিন্তু মানুষকে ইনফেক্ট করতে পারে। এবং এই হান্টা ভাইরাস ইনফেকশনের যে সিমটমস গুলো, সেই সিমটমস গুলো সাধারণত ভাইরাস ঢোকার 2-3 সপ্তাহ পরে শুরু হয়। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে মাথা ধরা, মাথা ব্যথা, এই সমস্ত জিনিসগুলো দিয়ে শুরু হয়। পেটের কিছু কিছু সমস্যা হতে পারে, পেট ব্যথা করতে পারে, বেশি পরিমাণে ডিফিকেশন বা পায়খানার বেগটা বেশি হতে পারে। এই পেটের সমস্যার পর তারপরেও যদি একটু কমপ্লিকেশন হয়, তখন অ্যাকিউট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা নিউমোনিয়া সেট করে যেতে পারে, যেখানে রোগীকে আইসিইউতে ভর্তি করতে হতে পারে। এবং এই সমস্ত ক্ষেত্রে 1 to 15% কেসে আমরা লক্ষ্য করি ডেথ হতে পারে। ভারতবর্ষে এই রোগটি এখনো এসে পৌঁছয়নি, ফলে আমাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কয়েকটি বেসিক সতর্কতা আমাদের মেনে চলা উচিত। যেমন ধরুন, এই রোগটি যেহেতু ইঁদুরবাহিত রোগ, মেনলি মেঠো ইঁদুর, বড় ইঁদুর, সুতরাং যে জায়গায় এইসব মেঠো ইঁদুর থাকে সেটার সংস্পর্শে এড়িয়ে চলা, রেগুলার হাত ধোয়া, এবং যদি কারো অলরেডি সাইন সিমটম ডেভেলপ করে, শ্বাসকষ্ট, কাশি ডেভেলপ করে, অবিলম্বে ডাক্তারি পরামর্শ নেওয়া। এই বেসিক কয়েকটি সতর্কতা অবলম্বন করলেই আমরা এই রোগ থেকে বাঁচতে পারব।